তুই? আরে আন্টি অরিজিৎ আছে গো। অরিজিৎ চান করতে গেছে, আয় ভিতরে আয়। তারপর বল বাবু, ভালো আছিস তো? সব ঠিক আছে? হ্যাঁ আন্টি, তুমি ভালো আছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তোর মায়ের শরীরটা এখন কেমন আছে রে? মায়ের শরীর? মা তো একদম ঠিক আছে, কি ঠপ মারলো। আছে আন্টি, এখন তো ভালোই আছে, একটু আগের থেকে কোমরে ব্যথা আছে ওই আর কি। কোমরে ব্যথা কি করে? তোর মায়ের তো হাঁটুর অপারেশন হলো না? আমার থেকে তো অরিজিৎ 20,000 টাকা নিয়ে গেছিল, খুব আর্জেন্ট দরকার ছিল তো। 20,000? হ্যাঁ আন্টি, থ্যাংক ইউ তোমাকে এত আর্জেন্টলি হেল্পটা করার জন্য, আর ওকে তো অবভিয়াসলি। না না, ভালো আছে এটাই অনেক। কিন্তু তোর কলেজের সিস্টেমটা আমি এখনো বুঝলাম না। কলেজের আবার কি হলো? কি বলো তো আন্টি? তোদের দুটো সেমিস্টারের টাকা একবারে নিল কেন বলতো এবারে? আবার বলছে টাকা না দিলে নাকি পরীক্ষায় বসতে দেবে না। দুটো সেমিস্টারের টাকা? কি ঠপ আছে মারবো। আন্টি ওই কলেজের কিছু রিনোভেশনের কাজ হবে না, তাই ওরা এরকম বলছে আর কি। আজ আচ্ছা শিওর শেষ। বাবু, সত্যি শুনে খুব খারাপ লেগেছে রে আমার। এবার আবার কি হলো? কি বলো তো আন্টি? তো দাদু এত তাড়াতাড়ি মারা গেল, খুব খারাপ লেগেছে আমার। দাদু? দাদু তো যখন আমি ছোট তখন মারা গেছিল। ও আন্টি শরীরটা খারাপ ছিল না, তাই আর কি। এই আমাকে অরিজিৎ বললো যে 7 দিনের জন্য তোর বাড়িতে যেতে হবে, আমি তোকে ছেড়ে দিলাম। আমি তো বললাম যে হ্যাঁ, এই টাইমে তো বন্ধুর পাশে বন্ধুরাই থাকবে। বাবু ঠিক আছিস তো? আন্টি আমার ছেলে ঠিক থাকতে দিচ্ছে কই, কোনদিন আমাকেই না মেরে দেয়। আন্টি অরিজিৎ ডাকছে, আমি যাই তাহলে। হ্যাঁ 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 হ্যাঁ, যা।